মুসলমানদের ঈমান যদি মজবুত থাকে, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে, তাহলে কাফেরদের উপর বিজয় অর্জন করা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে আজও ভয় সঞ্চার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু। হে ঈমানদারগণ, তোমরা কাফেরদের অনুসরণ করবে না। ইন তুতিউ, যদি তোমরা অনুকরণ করো, আল্লাযীনা কাফারু, যারা কাফের তাদেরকে যদি তোমরা অনুকরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তবে ওরা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে নিবে। ফাতানকালিবু খাসিরিন, এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আয়াতটি নাজিল হয় উহুদ যুদ্ধকে কেন্দ্র করে। ইসলামে যে কয়টি যুদ্ধ সংগঠিত হয়েছে, এর মধ্যে দ্বিতীয় যুদ্ধ হলো উহুদ যুদ্ধ, উহুদ প্রান্তরে। এই উহুদ যুদ্ধের প্রাথমিক দিকে মুসলমানরা বিজয় লাভ করেছিল। এরপরে যখন তাদের মধ্যে গনিমতের লোভ লালসা ঢুকে পড়ল, 50 জন তীরন্দাজ রুমাল পর্বতে অবস্থান করেছিল। তারা যখন তাদের মধ্যে অনেকেই যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য গেল, পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করলো এবং একদল মুসলমান বলেছিল, চলো আমরা আবু সুফিয়ানের কাছে যাই, তার কাছে গিয়ে আমরা মীমাংসা করে নিই। আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়েছিল, তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি কিছু মুসলমান তাদের বাপ দাদার ধর্মে ফিরে গিয়েছিল। তারা এটা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী হতো, তাহলে এই যুদ্ধে তিনি পরাজয় বরণ করতেন না। আল্লাহ তাআলা যুদ্ধের প্রথম দিকে জয় দিয়েছিলেন, তাদের লোভ লালসার কারণে আল্লাহ তাআলা আবার পরাজয় বরণ করলেন, পরাজয় দিলেন। কিছু লোক পূর্বের ধর্মে ফিরে গিয়েছিল এবং কিছু লোক চাচ্ছিল যে কাফেরদের নেতা আবু সুফিয়ান, তার সাথে সন্ধি করে সেখান থেকে বেঁচে ফেরার জন্য। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন, আলিল্লাহু মাওলাকুম, তোমরা কাফেরদের মধ্যে বন্ধু তালাশ করতেছ, তোমাদের প্রকৃত বন্ধু, তোমাদের প্রকৃত অভিভাবক হলেন আল্লাহ মাওলা, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, এবং তিনি উত্তম সাহায্যকারী, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। জন্য আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে ঈমানটা মজবুত থাকতে হবে, খুব কঠিন ঈমান থাকতে হবে। ঈমান টলমল হলে হবে না, যে সকালে একরকম বিকালে আর এক রকম। ঈমানটা মজবুত থাকতে হবে, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা থাকতে হবে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল করে, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা নিজেই তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জানিয়ে দিলেন, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরা কাফেরদেরকে যদি বন্ধু ভাবো, ওরা তো তোমাদেরকে বন্ধু বানাবেই না, বিপরীত দিকে তোমাদেরকে আরো বিপদগামী করবে, ক্ষতিগ্রস্ত করবে। জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কিন্তু মুসলিম দেশের নেতাগুলা তারা কাফেরদের সাথে হাত মিলিয়ে
দেশ চালাচ্ছে। বিশ্বের 50টির বেশি মুসলিম দেশ এই নেতাগুলো এটা করতেছে। আল্লাহ তাআলা এদের পরাজয় পৃথিবীতেই দেখাবেন, এদের বিচার পৃথিবীতে অনেকটাই করবেন। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা বিমা আশরাকু বিল্লাহ। অতি শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভয়ের সঞ্চার করে দিব, তাদের অন্তরের মধ্যে ভয় দিয়ে দিব, কারণ তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ নাজিলকৃত বিষয়ের উপরে তারা বলে আল্লাহ তাআলা এই সকল বিষয় নাজিল করেননি। ওয়া মাআওয়াহুমুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর আল্লাহ বলতেছেন ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, ওই জালিমদের ঠিকানা কতটা নিকৃষ্ট, কত নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা এই জালিমদেরকে বলেছেন, আহারে পৃথিবীতে যারা জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলা এদের প্রতি বলেছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারা জালিম, যারা জালিম তারা কাফের। জন্য কোনো মুসলমান যদি মুসলমানের প্রতি জুলুম করে অন্যায়ভাবে, সে আর মুসলমানিত্ব থাকবে না, আর তার ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ বলতেছেন তার স্থানটা কত নিকৃষ্ট। উহুদের যুদ্ধে মুশরিকরা উহুদ প্রান্তর যখন অতিক্রম করতে লাগলো, ত্যাগ করে গেল, তারা নিজেদেরকে বলতে লাগলো, তোমরা কি করলে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা হত্যা করতে পারলে না, এবং তার সাহাবী আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে হত্যা করতে পারলে না, তাহলে তোমরা কি করলে? এই ঘোষণাগুলো দিয়েছিল আবু সুফিয়ান সহ তার নেতৃবৃন্দের লোকেরা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের সাথে আল্লাহ আছেন, তিনি কাফেরদের অন্তরে ভয় সঞ্চার করে দিবেন। মুসলমানদের ঈমান যদি মজবুত থাকে, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে, তাহলে কাফেরদের উপর বিজয় অর্জন করা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে আজও ভয় সঞ্চার করে দিবেন। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইযনি, আল্লাহ তাআলা তোমাদের সাথে কৃত ওয়াদা, তার প্রতিজ্ঞা তিনি বাস্তবায়িত করে দিলেন। তোমরা তার আদেশে কাফেরদেরকে হত্যা করেছিলে। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি, অতঃপর তোমরা যখন মনোবল হারালে, তোমাদের সিদ্ধান্তের ব্যাপারে যখন দ্বিমত পোষণ করলে, ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন, এরপর তোমাদেরকে যখন তোমাদের ভালোবাসার বস্তু দেখানো হলো, তখন তোমরা তোমাদের আদেশ অমান্য করলে। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা দুনিয়া চায়, দুনিয়া কামনা করে। ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, কিছু লোক আছে যারা পরকাল কামনা করে। তুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অথবা তোমাদের থেকে আল্লাহ তাআলা অথবা তাদের হাতে তোমাদেরকে হটিয়ে দিলেন। ওয়ালাকাদ আফা আনকুম, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করা হলো এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলেন।
আল্লাহু যু ফাদলিন আযীম। আল্লাহ তাআলা মুমিনদের উপর অত্যন্ত দয়াশীল। ওই উহুদের যুদ্ধের প্রাথমিক যুগে যখন বিজয় অর্জন করেছে, তখন তারা গনিমত সংগ্রহ করার জন্য যুদ্ধলব্ধ সম্পদ কে কত বেশি নিতে পারে এটার জন্য তারা ময়দান ত্যাগ করেছিল। দায়িত্বপ্রাপ্ত যে স্থানগুলো ছিল এটা তারা ত্যাগ করেছিল। আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার নির্দেশ দেওয়া ছাড়া তোমরা উহুদ প্রান্তর এই ময়দান ছেড়ে যাবে না, ত্যাগ করবে না। কিন্তু তারা সেটা ভুলে গিয়েছিল। তাহলে ওই যুগে রাসূলুল্লাহর যুগের মুসলমান তার হাতে গড়া, তারাও লোভে পড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই লোকের মধ্যে কিছু লোক আছে মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া, তারা দুনিয়া কামনা করে, দুনিয়া চায়। ওয়ামিনকুম মাই ইউরিদুল আখিরাহ, তাদের মধ্যে কিছু লোক আছে তারা পরকাল চায়, পরকাল কামনা করে। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আল্লাহ তাআলা তাদের থেকে তোমাদেরকে হটিয়ে দিলেন যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায়। এরপর আল্লাহ তাআলা ওই সকল মুসলমানদেরকে ক্ষমা করে দিয়েছিলেন যারা লোভ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেছেন। জন্য আমরা দুনিয়া ক্ষমা চাইব। দুনিয়া আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন স্বভাব করে দিয়েছেন, প্রত্যেকেই দুনিয়া কামনা করবে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়া চাহিদা এটা থাকবে। রাসূলুল্লাহ যুগের মুসলমানদের ছিল, তা আমাদের তো অবশ্যই থাকবে। এই দুনিয়ার লোভ লালসার মধ্যে যদি আমরা পরকাল পেতে পারি, আল্লাহর আদেশ মেনে চলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।